ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ভারতীয় রেলের পক্ষ থেকে নতুন ৭,৯৫১টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, বেতন কত দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটা রয়েছে, দেখো CN নম্বর রয়েছে 03/2024। ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কোন কোন পোস্টে নিয়োগটি হবে দেখো, রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগটি করা হবে। ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে। কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ পদে নিয়োগটি করা হবে। নেক্সট আমরা দেখে নেব যে এখানে আবেদন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে চলেছে। কি রয়েছে দেখো, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে আবেদন করার যে তারিখ আগামী 30 জুলাই 2024, অর্থাৎ 30শে জুলাই 2024 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে, ইনক্লুডিং যে ফি রয়েছে সেটি পেমেন্ট করা যাবে আগামী 29 আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন এবং যে ফিস পেমেন্ট সেটি করা যাবে। এবং যেটা বলা হচ্ছে, যদি কারো কোনো ভুল হয়ে থাকে, কারেকশনের প্রয়োজন হয়ে থাকে, এডিট অপশান দেওয়া হবে আগামী 30শে আগস্ট 2024 থেকে 8ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে তোমরা এডিট অথবা মডিফিকেশান এখানে করে নিতে পারবে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে পোস্ট কি রয়েছে। প্রথমে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ লেভেল 7-এর বেতন দেওয়া হবে। ইনিশিয়াল পে কত রয়েছে দেখো, শুরুতে যে স্যালারি হবে 44,900 টাকা। এবং এজ লিমিট কী রয়েছে, 1/1/2025 অনুযায়ী 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই বয়সসীমাটা খুব ভালোই রয়েছে, 18 থেকে সর্বাধিক 36 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে সমস্ত RRB ক্ষেত্রে, গোরখপুরের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 17টি। বাকি সমস্ত ক্ষেত্রে যেটা রয়েছে দেখো এখানে পরপর উল্লেখিত রয়েছে। 2 নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে লেভেল 6-এর বেতন দেওয়া হচ্ছে, 35,400 টাকা বেতন দেওয়া হবে। 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে 7,934টি, অর্থাৎ 7,934টি ভ্যাকান্সি এখানে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল এবং মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ টোটাল 7,951টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েজ। নেক্সট আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশানস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। কি বলা হচ্ছে, তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্ট রয়েছে বা অন্যান্য যে পোস্টগুলি রয়েছে, সেক্ষেত্রে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 বছরের ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা থাকে, অথবা বি বা বিটেক যদি থাকে নির্দিষ্ট ফিল্ডে, ইঞ্জিনিয়ারিংয়ের নির্দিষ্ট শাখাতে, পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করে দেবো, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট একটা কথা এখানে বলে রাখি, দোজ awaiting results of their final examination of the prescribed educational or technical qualification should not apply। যাদের ফাইনাল রেজাল্ট এখনও পাবলিশড হয়নি, অর্থাৎ যারা ফাইনাল মার্কশিট পাওনি, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে না। অর্থাৎ যাদের কোয়ালিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, এই যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তার নির্দিষ্ট ডেটে এই এডুকেশন কোয়ালিফিকেশান যাদের কমপ্লিট হয়ে গিয়েছে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিকের সাথে পলিটেকনিক থেকে যদি 3 ইয়ার্স ডিপ্লোমা থাকে, অথবা বি বা বিটেক যদি থাকে, তাহলে কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সমস্ত ডিগ্রি অথবা ডিপ্লোমা যেটাই থাক না কেন সেটা কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে। নেক্সট আমরা আসছি এক্সামিনেশন ফি এখানে কত রয়েছে ফর অল ক্যান্ডিডেট, সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্য যেটা রয়েছে আউট অফ যেটা রয়েছে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে। যারা ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস টেস্ট পরীক্ষায় বসবে, সেক্ষেত্রে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবং SC ST, এক্স সার্ভিসম্যান, মহিলা, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস এবং EBC অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এবং CBT 1 অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট পার্ট 1 পরীক্ষাতে যারা বসবে, সেক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন অথবা এক্সামিনেশন ফি যাই বলা হোক না কেন 250 টাকা, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফেরত দিয়ে রিটার্ন করে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি এই যে ফিস, অর্থাৎ এই যে পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই করতে হবে, কোনোরকম কোনো অফলাইনের মাধ্যমে কিন্তু এই যে পেমেন্ট সেটা কিন্তু করা যাবে না।
নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। তো প্রথম যেটা বললাম CBT 1 কমন ফর অল নোটিফাইড পোস্ট অফ দি CN, সমস্ত পোস্টের ক্ষেত্রে প্রথমে CBT 1 সবাইকে দিতে হবে। সেক্ষেত্রে ডিউরেশন যেটা রয়েছে দেখো 90 মিনিটের এখানে একটা পরীক্ষা নেওয়া হবে। 120 মিনিট প্রার্থী 120 মিনিট সময় দেবে PWD প্রার্থীদের জন্য এবং টোটাল প্রশ্ন থাকবে 100টি। এখানে কী থাকবে দেখো, প্রথমে থাকবে ম্যাথামেটিক্সের ডিটেল সিলেবাসটা রয়েছে, নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেলস, ফ্র্যাকশনস, এলসিএম অ্যান্ড এইচসিএফ সমস্ত কিছু রয়েছে। সমস্ত সিলেবাসটা বললাম না, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। তো এখানে কী থাকছে, ম্যাথামেটিক্স থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এবং জেনারেল সায়েন্স থাকছে। তো এখানে দেখো টোটাল 4টে সেকশন রয়েছে, যেটা রয়েছে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে যেটা রয়েছে ম্যাথামেটিক্সে রয়েছে 30টি প্রশ্ন 30 নাম্বার, জিআই এবং রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 15টি প্রশ্ন 15 নাম্বার, জেনারেল সায়েন্স 30টি প্রশ্ন 30 নাম্বার। এবার দেখো টোটাল 100 নাম্বারের পরীক্ষা এবং সময় দেওয়া হচ্ছে 90 মিনিট। PWD প্রার্থীদের ক্ষেত্রে 120 মিনিট টাইম দেওয়া হচ্ছে এবং অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং এই যে পরীক্ষা রয়েছে CBT 1 সেক্ষেত্রে রয়েছে। এটা গেল CBT 1, এটা সমস্ত পোস্টের ক্ষেত্রে সকলকেই দিতে হচ্ছে। এবার দেখো সেকেন্ড স্টেজ CBTতে যেটা থাকবে, এখানে টাইম রয়েছে, পরীক্ষার সময় দেওয়া হবে 120 মিনিট এবং 160 মিনিট PWD প্রার্থীদের ক্ষেত্রে। টোটাল প্রশ্ন থাকবে 150টি। ঠিক আছে, সিলেবাসটা এখানে কী রয়েছে দেখো, প্রথমে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, 2 নম্বর থাকছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আপ টু 10 স্ট্যান্ডার্ড CBSE সিলেবাস অনুযায়ী, বেসিক অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন কম্পিউটারের সংক্রান্ত প্রশ্নপত্র থাকবে, বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল বিষয়ে প্রশ্ন থাকবে এবং টেকনিক্যাল, যদি কারো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকে তাহলে সেক্ষেত্রে মেকানিক্যাল বিষয়ে 100টি প্রশ্ন থাকবে। এবার দেখো পরপর একদম ছক করে দিয়ে দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 15টি প্রশ্ন 15 নাম্বার, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি 15টি প্রশ্ন 15 নাম্বার, বেসিক্স অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন 10টি প্রশ্ন 10 নাম্বার, বেসিক্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10টি প্রশ্ন 10 নাম্বার, টেকনিক্যাল অ্যাবিলিটিস থাকছে 100টি প্রশ্ন 100 নাম্বার। টোটাল 150টি প্রশ্ন, সময় রয়েছে 120 মিনিট এবং 150 নাম্বারের এই পরীক্ষা নেওয়া হবে। সমস্ত ক্ষেত্রেই কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এবং মিনিমাম পার্সেন্টেজ একটা করে দেওয়া রয়েছে। দেখো আনরিজার্ভদের ক্ষেত্রে 40% পেলে কোয়ালিফাই করা যাবে, EWS 40%, OBC 30%, SC 30%, ST 25%, অর্থাৎ মিনিমাম পার্সেন্টেজ মার্কস কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো, যাদের কোন কোন স্ট্রিমে যাদের এই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারে, পরপর উল্লেখিত রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে, যদি থাকে তারাও অ্যাপ্লিকেবল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ পরপর যে সমস্ত যে ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলি পরপর উল্লেখিত রয়েছে, ম্যাপিং টেবিলস রয়েছে, সেগুলির যে কোনো একটিতে যদি ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকে তাহলে কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন প্রসিডিওর। প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট ফার্স্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর দি CN থ্রু দ্য লিঙ্ক গিভেন দ্য অফিসিয়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওয়েবসাইটস অ্যাট প্যারা 15G বিলো। দে মাস্ট বি অ্যান অ্যাক্টিভ পার্সোনাল মোবাইল নাম্বার অ্যান্ড এ ভ্যালিড ইমেল ID ফর রিসিভিং OTPs ফর অ্যাকাউন্ট ক্রিয়েশন। অর্থাৎ প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেখানে পার্সোনাল মোবাইল নাম্বার এবং ইমেল ID দিয়ে অ্যাকাউন্ট করার পর তারপর সেখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস কাছে রাখতে হবে অর্থাৎ আপলোড করতে হবে পরপর উল্লেখিত রয়েছে। রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগেনস্ট এ প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড অফ দ্য ক্যান্ডিডেট ইন JPEG ইমেজ 30 থেকে 70 কেবির মধ্যে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 12 কপিস অফ দ্য সেম ফটোগ্রাফ ফর ফিউচার ইউজ ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস। অবশ্যই সেই যে ফটো আপলোড করা হবে সেই ফটো 12 কপি ভবিষ্যতের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কিন্তু রিজার্ভ করে অর্থাৎ সংরক্ষণ করে রাখতে হবে। স্ক্যান JPG ইমেজ অফ ক্যান্ডিডেট সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে। SC ST সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে, PWD সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলি অবশ্যই 30 থেকে 70 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবং নিচে দেখো এখানে নির্দিষ্ট যে ইঞ্জিনিয়ারিং সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু পরপর উল্লেখিত রয়েছে। যেটা রয়েছে সিভিল এবং অ্যালাইড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে সমস্ত রয়েছে সমস্ত কিছু সিলেবাসটা পরপর উল্লেখিত রয়েছে। একই রকমভাবে ইলেকট্রিক্যাল রয়েছে, যারা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এক্সাম গ্রুপ JEE অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার। নেক্সট রয়েছে সিলেবাস ফর ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এক্সাম গ্রুপ JEE সাবজেক্ট রয়েছে। মেকানিক্যালের সমস্ত কিছু রয়েছে, অর্থাৎ সমস্ত সিলেবাসটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে সিলেবাসটা পড়ে নিতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যারা মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 ইয়ার্স ডিপ্লোমা করেছো অথবা যাদের BE বা BTech রয়েছে তারা অবশ্যই আগামী 29 আগস্ট 2024 রাত্রি 11টা 59 মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি মেন বিষয়গুলো আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।